ভগবত ধামে যেতে চায় না, অধিকাংশ সবাই যেতে চায়, কিছু কিছু ব্যক্তি আছে যেতে চায়, হ্যাঁ, কিন্তু সবাই যেতে চায়। তো এই জন্য আমরা ওটা একটু দূরে রাখো, মাথাটা কেটে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা সবাই ভগবত ধামে যেতে চাই। তো এই ভগবত ধামে যাওয়ার রাস্তাটা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। ভগবত ধামে যাওয়ার রাস্তাটা অত্যন্ত সহজ রাস্তা। কিভাবে আমরা ভগবত ধামে যেতে পারি? হ্যাঁ, কিভাবে যেতে পারি? হ্যাঁ, কিভাবে যেতে পারি আমরা? বলো, পিছনে বলো, কিভাবে যেতে পারি আমরা ভগবত ধামে? হ্যাঁ, বলুন। তাহলে যদি ভগবানের নাম করলেই ভগবত ধামে যাওয়া যায়, তাহলে আতঙ্ক করার কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলোরও প্রয়োজন আছে, তবে কলিযুগে ভগবানকে লাভ করা অত্যন্ত সহজ এবং তার ধামে যাওয়া আমাদের অত্যন্ত সহজ পন্থা আমাদেরকে মহাপ্রভু দেখিয়ে দিয়েছে। আমি কালকে অনেকক্ষণ আলোচনা করছিলাম, কালকে আমি যে কথাগুলো বলছিলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা, খুব সুন্দর তাৎপর্যপূর্ণ কথা, যে আমরা কলিযুগে খুব সহজ উপায়, খুব সহজ। অন্যান্য যুগে ভগবানকে লাভ করা অত্যন্ত কঠিন ছিল। সত্য যুগের মানুষ 1 লক্ষ বছর বাঁচত। কত বছর? 1 লক্ষ বছর। আমরা কলিহত জীব, আমাদের মন্দ ভাগ্য, মন্দ গতি। আমরা রোগ শোক জরাব্যাধিতে আক্রান্ত, আমরা কেউ শান্ত নয়। এখানে আমরা পাঠ শুনতে আসি, দেখুন প্রত্যেকটা ব্যক্তি কেউ এরকম, কেউ এরকম, কেউ এরকম, কেউ এরকম, কেউ এরকম, কিন্তু স্থির নয়। ঠিক বলছি? কারণ এটা কলিযুগের মানুষের এইরকম, কারণ কলিযুগের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ কম। আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম, আমাকে এক ব্যক্তি এক প্রশ্ন করেছিল, তা আমাকে আমার হাতে ঘড়ি দেখে আমাকে বলছে এটা কেন হলো। তা আমি বললাম যে এটা সময়ের প্রয়োজন। তা উনি একটা কথা বলেছিলেন যে এই সময়ের কোনো টাইম থেকে কোনো ঘড়ি বোঝন হয় না। কথা কি উনি ঠিক বলছে? ঠিক বলে নয়, কারণ আপনি সাধন ভোজন করবেন, আপনার একটা নির্দিষ্ট সময় আছে। আপনি যদি এখন মধ্যরাতে উঠে যদি হরে কৃষ্ণ হরে রাম করেন, তাহলে পাড়া প্রতিবেশীর ঘুম নষ্ট হয়। যাই হোক, একটা নির্দিষ্ট সময়, উনি হয়তো জানি না কী বোঝাতে চেয়েছে। তবে এখন সে হচ্ছে এগুলোরও কিছু কিছু প্রয়োজন আছে। সেই জন্য বর্তমান কলিযুগে আমরা সকলেই অশান্ত, আমরা কেউ শান্ত নয়। দেখুন, ছোট্ট একটা শিশু, সেও অশান্ত। ওই যে দেখেন কীভাবে মোবাইলটা শুয়ে শুয়ে দেখতেছি, দেখেন দেখেন, দেখেছেন? তো এইরকম, তো সবাই এই যুগে আমরা কেউ শান্ত নই। বলছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, অতএব কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত। একমাত্র পৃথিবীতে কৃষ্ণ ভক্ত শান্ত। ঠিক বলছি? একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত। আর সকলে ভক্তি, ভক্তি মানে ভোগ করতে চায়। কি করতে চায়? ভোগ করতে চায়। মুক্তি মানে মুক্তি চায়। মুক্তিটা ধর্ম নয়, মুক্তিটা ধর্ম নয়। ধর্ম কি? অনেকেই মনে করে ধর্ম বিশ্বাস, কিন্তু বিশ্বাসের দ্বারা কোনো ধর্ম পালন হয় না। ধর্ম তো সাক্ষাৎ ভাগবত প্রণীত। ধর্ম মানে ভগবানের দেওয়া আইন। যদি কেউ আইন অমান্য করে, তাহলে তাকে দণ্ড প্রদান করতে হবে। যেমন আমরা এই জড়জগতের মানুষ, আমরা এই সরকারের একটা নিয়ম রয়েছে, আমরা যদি এই নিয়ম পালন করি তাহলে সরকার আমাদেরকে সুরক্ষা প্রদান করবে। আর যদি আমরা সরকারের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করি, তাহলে আমাদেরকে সরকার জেলে নিয়ে গিয়ে পড়ে লাগে। জেলখানা তো বোঝেনি, জেলের অবস্থা জানেন তো? খেতা বালিশ কম্বল, জেলখানার সম্বল, মনে আছে? কি বললাম? এটা জেলে যারা গিয়েছে তারাই উপলব্ধি করতে পারে। ঠিক বলছি? জেলে কিচ্ছু না, একটা খাতা, একটা বালিশ আর একটা কম্বল, বুঝতেই পারছেন কি দশা। তা আমরা এই মট্টলোকে বর্তমান জেলখানার মধ্যে রয়েছি। জেলখানা থাকা ভালো নাকি খারাপ? জেলখানা অবশ্যই খারাপ। তো আমাদের কী করতে হবে? এই জেলখানা থেকে মুক্ত হতে হবে। কিন্তু আমরা জেলখানায় এসে যদি পাপের মেয়াদ বাড়িয়ে দেয়, যদি কোনো আসামি, সাজাপ্রাপ্ত আসামি জেলের মধ্যে গিয়ে যদি বেশি করে উচ্ছৃঙ্খল করে, তা কী করে? তখন ওই জেলের যে কারারক্ষী রয়েছে বা জেলার সাহেব রয়েছে, তিনি কী করে? তার কারার যে মেয়াদটা বেরিয়ে দেয়। আবার কোনো জেলখানাতে কোনো আসামি যদি পালিয়ে যায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি,
তখন কি হবে, তার বিরুদ্ধে সমন জারি করা হবে। এইবার যখন সমন জারি করা হবে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে, সেই আসামিকে যখন এবার ধরা হবে, তখন কিন্তু তার ফাঁসির আদেশ ছিল 10 তারিখে, এবার কিন্তু 2-3 তারিখের মধ্যে কার্যকর করবে। কেন করবে? কারণ একে সুযোগ দিলে আরও সে বেশি অত্যাচার করবে। ঠিক বলছি? আর তার কার্যকরটা তাড়াতাড়ি করবে। এমনি করে এই জলজগৎটা জেলখানা, এখানে আসে যদি আমরা পাপের বোঝাটা বাড়িয়ে দেই, তাহলে ভগবান আমাদেরকে আরও কী করবে, আরও আমাদেরকে কী করবে, এই জলজগতে দীর্ঘদিন থাকার জন্য একটা সুব্যবস্থা করে দেবে, আরও বেশি করে আমাদের দুঃখের মেয়াদটা। এখানে একটা ফ্যানের ব্যবস্থা করে দিলে পাঠটা খুব কষ্ট হচ্ছে। তারপরে একটু বলছি রপ্তানি করো, তো যেটা বলছিলাম, তো এই জন্য আমাদের পাপের মেয়াদটা বেরিয়ে দেবে। তো এই জন্য আমরা এই জড়জগতে কেউ পাপ চাই না, কিন্তু পাপ কর্মগুলো হয় কিসে? আপনারা এখানে আছেন, উচ্ছ্বাস কীর্তন দাস প্রভু, মুকুল প্রভু আছেন, অনেক সিনিয়র প্রভুরা আছেন। আপনারা কি জানেন শাস্ত্রে কি বলছে গীতায়? আচ্ছা, আমরা কি কেউ চাই? হাত তুলে বলুন, পাপ কর্ম করতে চাই? সবাই বলুন, আমরা কেউ? বলুন বলুন বলুন, আমরা কেউ পাপ কর্ম করতে চাই না। ঠিক এই প্রশ্নটাই কেউ বলছে না, তার মানে মনে হয় আপনারা করতে চান। যাই হোক, আমরা কেউ চাই না, ঠিক আছে? আমরা কেউ পাপ কর্ম করতে চাই না, আমরা সাধু হতে চাই। কি হতে চাই? আমরা সাধু হতে চাই। কি হতে চাই? সাধু। সাধু মানে কি? সাধু মানে কি? সাধু ভগবান বলছেন, সাধু মে হৃদয়ং মজ্জম, হৃদয়ং মজ্জম সাধু মে। মানে সাধু আমার হৃদয়ে অবস্থান করে, আর আমি সাধু হৃদয়ে অবস্থান করি। বুঝতে পেরেছেন? তাহলে ভগবান কোথায় অবস্থান করেন? ভক্তের হৃদয়ে, সাধুর হৃদয়ে। আর সাধুর হৃদয়ে কি অবস্থান করেন? ভগবান। একই কথা। তো এখন যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম, আমরা কেউ পাপ কর্ম করতে চাই না, কিন্তু আমাদের প্রতিনিয়ত পাপ কর্ম হচ্ছে, পাপ কর্ম করছি। এই প্রশ্নটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার প্রিয় সখা অর্জুন বলছিলেন, হে 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 যাদব শ্রেষ্ঠ, আমরা কেউ পাপ কর্ম করতে চাই না। হে সখা, হে আমার বন্ধু, হে আমার প্রেমিক, হে আমার মাধ্যম, সব কিছু সম্বোধন করে বলছে যে আমরা কেউ পাপ কর্ম করতে চাই না। কেন আমাকে এই পাপ কর্মে লিপ্ত হতে হচ্ছে? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব। কাম, ক্রোধ থেকে আমাদের পাপের সৃষ্টি হচ্ছে। কি থেকে হচ্ছে? কোথা থেকে হচ্ছে? পাপ কোথা থেকে হচ্ছে? তুমি এটা পুশ করে আরেকটা নাও। তো এটা কোথা থেকে হচ্ছে? পাপ কর্মটা কোথা থেকে হচ্ছে? যে আমরা অনিচ্ছা সত্ত্বেও পাপ করছি, এই কাম এবং ক্রোধ থেকে আমাদের এটা হচ্ছে। এটা পুশ করে দিয়ে আরেকটা নাও, এটা পুশ করে দিয়ে আরেকটা নাও। তো পাপ এবং পুণ্যকর্মটা এটা হচ্ছে, এটা পুশ করতে আরেকটা। তো যেটা বলছিলাম, মানে একবার অফ করবো, পুশ করতে আরেকটা। বায়ু অল্প বুদ্ধি সম্পন্ন, আমরা কী করতে হবে আমরা জানি না, কিন্তু কলিযুগের মহৎ গুণ আছে। কীর্তনদীপ কৃষ্ণ মুক্ত সঙ্গ পরব্রজেত। কেবল যদি কেউ হরি কথা, হরি গুণ কীর্তন করে, নাচো গাও নর্তন করতন, যদি কেউ কীর্তন করে, যদি কেউ ভক্ত সঙ্গ করে, তাহলে অচিরেই তার শুদ্ধ ভক্তি হৃদয় হবে এবং অচিরেই সে ভগবান ধামে যাবে। এবং এগুলো শাস্ত্র সিদ্ধান্ত আমরা দেখেছি। আর যদি আমরা বিষয় বাসনার মধ্যে থাকি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, সেই রসটা কি? কৃষ্ণ প্রেম ভক্তি বশ। তো আমরা যদি বিষয় বাসনার মতো থাকি, তাহলে ক্ষুদ্র একটা বিষয়ের কারণে আমাদেরকে আবার এই জগতে আসতে হবে, ক্ষুদ্র বিষয়ে থাকি। এই জন্য আমাদের কোনো বাসনা থাকা চলবে না বাবা। আমাদের বিশেষ করে অনেক বাসনা রয়েছে, 5টা বাসনা সবারই রয়েছে। এক, বাড়ি ঘরের প্রতি তার বাসনা রয়েছে, সুন্দর স্ত্রীর প্রতি বাসনা রয়েছে, আসবাবপত্রের প্রতি বাসনা রয়েছে, জমির প্রতি বাসনা রয়েছে, টাকা পয়সার প্রতি বাসনা রয়েছে, সবারই এগুলো 5টা শৃঙ্খলের দ্বারা সবাই আবদ্ধ। এই 5টা শৃঙ্খল, ঠিক বলছি? দেখবেন বাড়িতে শোকেস রয়েছে, কত সুন্দর করে প্রতিদিন ওগুলো মোছা হয়, কাপড়গুলো তাড়া করে রাখে, কত রকম বাসনা। হ্যাঁ, আছে না নাই? জমির প্রতি বাসনা আছে কি নাই? বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের প্রতি বাসনা আছে না নাই?
এই পাঁচটা বাসনা, আত্মীয় স্বজনের প্রতি বাসনা, পাঁচটা বাসনা, আত্মজ্ঞান লাভের পন্থা বই প্রভুপাদ পাঁচটি বাসনার কথা বললেন। জড়জগতে মানুষ এই পাঁচটি শৃঙ্খলের দ্বারা আবদ্ধ। দেখুন, ভারত মহারাজ তিনি সারা পৃথিবীর সম্রাট, তিনি সব কিছু পরিত্যাগ করলেন, করে তিনি বনের মধ্যে গেলেন তপস্যা করবার জন্য। ভাগবত কি বলছে দেখুন, তপস্যা করতে গেলেন তিনি একেবারে কায় মনোবাক্যে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন। প্রভাত সময় ধ্যান করতে লাগলেন। হঠাৎ তার সামনে একটা শাবক, মানে হরিণের বাচ্চা ভেসে যেতে লাগলো, মা শাবক সহ। তিনি আর থাকতে পারলেন না, তিনি গিয়ে সেই হরিণ শাবক বাচ্চাটিকে তার আশ্রমে নিয়ে আসলেন। সেটাকে তিনি মানুষ করলেন, লালন পালন করলেন, তিল তিল করে বড় করে তুললেন। একদিন সেই হরিণ শাবকের বাচ্চাটি তাকে ছেড়ে চলে গেল। আর সেই ভরত মহারাজ তিনি এত তপস্যা করলেন হাজার হাজার বছর ধরে, আর হরিণের বাচ্চার মায়া তিনি ত্যাগ করতে পারলেন না। সারাক্ষণ তিনি হরিণের বাচ্চা খুঁজতে লাগলেন। হঠাৎ করে তিনি ওই কুয়ার মধ্যে পড়ে গেলেন। হরিণের চিন্তা করতে করতে এবার তিনি দেহ ত্যাগ করলেন। পরবর্তী জন্মে তিনি আবার হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। ভাগবত বলল, কে বলল? ভাগবত বলছে। তা আমাদের এইরকম দেখুন বাসনাটা কীরকম, সারা জীবন ভজন সাধন করলেন, এইবার মৃত্যুর সময় যদি নাতি নাতনির চিন্তা করেন, স্বামী স্ত্রীর চিন্তা করেন, গৃহের চিন্তা করেন, কী দশা হবে? গীতায় ভগবান বললেন অর্জুনকে, জম জম পাপি শরণ ভবন তজন্তে করবরণ রক্তমে বৈন্দি করেন্দ্র সদা তদ্ভাবিত। হে অর্জুন, মৃত্যুর সময় যে জীব যে চিন্তা করে, যে ভাবনা করে, দেহত্যাগ করে, মৃত্যুর পর সে ভাব প্রাপ্ত হয়। বুঝতে পেরেছেন? তাহলে মৃত্যুর সময় আমার কিসের চিন্তা করা উচিত? হ্যাঁ, হরিণের চিন্তা করা উচিত। কার চিন্তা করা উচিত? তোমার কি পোকা কামড় বুঝতে পারছি। যাই হোক, তো এই একটা বিষয়টা যে করা হচ্ছে। তা আমরা একটা উদাহরণ দিই আপনাদেরকে, শিল প্রভুপাদের গ্রন্থ থেকে বলছি। যেমন বর্ষাকালে বা এখন যে তাপদ্রহ হচ্ছে, প্রখর জ্যৈষ্ঠ মাস, প্রচুর রোদ গরম, যেমন আপনারা এই গরমের মধ্যে কষ্ট করে এই ভগবানের কথাগুলো শুনছেন, এগুলো আপনাদের পরম কল্যাণ হবে। একদিন না একদিন এগুলো আপনাদের পরম কল্যাণ হবে, কারণ এই কথাগুলো শাস্ত্র থেকেই বলছে আর। হ্যাঁ, তো এখন যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে, যেমন এখন যে প্রখর গরম, তীব্র তাপদ্রহ, জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ, আপনারা বাঁশঝাড় দেখেছেন? বাঁশঝাড়, তো জ্যৈষ্ঠ মাসে অনেক সময় বাঁশঝাড়গুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কেন? যে অনেক সময় আগাছা পরগাছাগুলোকে পুড়িয়ে ফেলা হয়। হ্যাঁ, কিন্তু যখন বর্ষা আসে তখন সেই বাঁশঝাড়গুলোতে আবার কুড়ি গজায়, গজায় না? চারাগুলো গজে। তো কেন হয়? তো শিল প্রভুপাদ বলছেন যে এগুলো সবগুলো উৎপাদিত হয়, অর্থাৎ তার মূলটা থেকে গিয়েছে, যার ফলে এই চারাগুলো আবার গজিয়েছে। আমরা তদ্রূপ যখন পাপকর্ম করি, পাপকর্ম করার পর আমরা বুঝতে পারি যেটা পাপ কর্ম, আমরা তখন কী করি? ভগবানের কাছে অনুশোচনা করি যে ভগবান, আমি আজকে অনেক পাপ করেছি, আর আমি পাপ কর্ম করতে চাই। আজকে আমি অনেক মন্দ কথা বলেছি, আজকে অনেকে কুটো কথা বলেছি, কাউকে গালি দিয়েছি, কাউকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। আমি আজ দেখবেন রাত্রে শ্বাসমে একটু চিন্তা করে দেখবেন, সারাদিনে কী কর্ম করেছেন একটু চিন্তা ভাবনা করে দেখবেন, দেখবেন যে আপনারা বুঝতে পারবেন। এরকম অনুশোচনা হয়। তখন কি হয়? অনুশোচনা করে কি বলা হয়? যে আমি আর যেন পাপ কর্ম করতে চাই না, সারাদিন যেন আমরা ভালো হয়ে চলি। কিন্তু পরের দিন বাবা আবার দেখবেন যে ওই কোনো না কোনো কারণে হচ্ছে পাপ কর্ম, কোনো কারণে না কোনো কারণে হচ্ছে পাপ কর্ম। কেন হচ্ছে? আপনি যদি
আপনি যদি মনে করেন যে আপনি পাপকর্ম করবেন না, কিন্তু পাপকর্ম আপনার হবেই হবে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই